হযরত উলামা ইকরাম অনেক ওয়াজ নসিহত শুনতেছেন। আমাদের পরেও আসবেন আজকের প্রধান বক্তা ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব। আমি ছোট্ট একখানা কোরআনে পাকের আয়াত এবং ছোট্ট হাদিসের সমুদ্র থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করছি। এই হাদিস কোরআনকে সামনে রেখেই দু একটা কথা বলতে চাইতেছি, আল্লাহ যদি তৌফিক দান করেন। হাদিস কোরআনের ভাবেই আমি যে হাদিস পড়লাম, কোরআন শরীফ পড়লাম, এর দ্বারাতেই বোঝা যায় যে আমার আলোচনা কতটুকু লম্বা হবে। কারণ আমাদের প্রধান বক্তা হয়তো বা আসছেন বা এসে গেছেন। কোরআনে পাকের যে আয়াত তেলাওয়াত করছি, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষ পাঠাইছেন। মানুষের কি প্রয়োজন, কিভাবে মানুষ শান্তিতে থাকবে, দুনিয়ার জীবন কিভাবে সফল হবে, এবং শুধু এই জীবনেই সফল না, সামনের জীবনের যে বিরাট লম্বা সময়ের জীবন, অগণিত সময় যে পার করতে হবে, ওইখানেও কেমনে সফলতা হবে, এই ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করেই পাঠাইছেন, তাই না? এই জন্য যুগে যুগে আসমানি গ্রন্থ পাঠাইছেন। কারণ মানুষ তার জীবনের রাস্তা খুঁজে পাবে না, কোনটা ভালো কোনটা মন্দ কম্পেয়ার করতে পারবে না। এই জন্য আল্লাহ কালামে পাক আসমানি গ্রন্থ পাঠাইছেন। শুধু আসমানি গ্রন্থ পাঠাই আল্লাহ শেষ করেন নাই। এই গ্রন্থগুলো বোঝানোর জন্য, এক মানুষের জীবনের স্বরূপ বর্ণনা করার জন্য যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকেও পাঠাইছেন। আমাদের কিসমত অনেক ভালো যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবী এবং শ্রেষ্ঠ কিতাবের অধিকারী আমরা হয়েছি। কি বলেন আপনারা? আমরা শ্রেষ্ঠ উম্মত। আর শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য 5টা কোয়ালিটি লাগে। এর মধ্যে একটা হইল শ্রেষ্ঠ নবী পাইলাম, এই জন্য শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ গ্রন্থ পাইলাম, মহাগ্রন্থ আল কোরআন, এই জন্য আমরা শ্রেষ্ঠ, তাই না? এখন এই আল্লাহর ইচ্ছা হলো এই জমিন আবাদ করবে কারা? যারা ঈমানদার, যারা মুসলমান, যারা আল্লাহ পাকের উপরে ঈমান আছে, রসুলকে মানে, এরাই এই জমিন আবাদ করবে। এই আয়াতের অর্থ ইন্নাল আরদা ইয়ারিসুহা মিন ইবাদিয়াস সালিহুন। এই জমিন আবাদ করবে, এই জমিনে ক্ষমতাসীন হবে, এই জমিন চলবে তাদের দিক নির্দেশনায় যারা ঈমানদার সালেহ লোক। আলহামদুলিল্লাহ বলেন। আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীর করছেন। আর এই তাফসীর হলো, সালেহুন শব্দটা একটা অর্থ হয় যারা নেককার, পরহেজগার, যারা আল্লাহওয়ালা, যাদের আধ্যাত্মিক অবস্থা ভালো, আত্মশুদ্ধি লাভ করেছে। একটা গুণ থাকতে হবে তাদের, এই গুণ যে নিজেরা আত্মশুদ্ধি হয়েছে এবং এদের মধ্যে সালেহ নেককারের যে গুণ থাকা দরকার, এই গুণাবলীর মধ্যে তাদের মধ্যে আছে। কিন্তু আরেকটা জিনিস যেটা আমরা পারতেছি না, বর্তমানে আমরা ইসলামিক দল নাই এরকম না, অনেক দল আছে, কিন্তু আগাইতে পারতেছি না। কেন? দুইটার সমন্বয় হয় না। ইসলামী নেতৃত্বের জন্য গুণ কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা। একটা হলো সালেহ হতে হবে, নেককার হতে হবে, তার মধ্যে আল্লাহর নিষেধ বর্জন এবং আল্লাহ পাকের আদেশ অর্জন, এই দুইটা, এই গুণটা তার 100 থাকতে হবে। এখানে কোনো ছাড় নাই। নেক কাজও করে আবার সুদও খায়, নেক কাজও করে আবার লাইল কাটে, নেক কাজও করে মিথ্যা কথাও বলে, নেক কাজও করে আবার দোকানের মধ্যে 2 নম্বর জিনিসটা 1 নম্বর করে বেছে। এই যোগ্যতার সায়রার দাম নাই। যোগ্যতা হইল সে আল্লাহর হুকুম আদেশ পালন, নিষেধ বর্জন, জীবনের প্রতিটা ক্ষেত্রে, তাকে বলা হয় সালেহ। আল্লাহু আকবার বলেন। কথা বুঝতে পারছেন? এই সালেহ হইলেও তারে আল্লাহ পাক ইসলামী রাষ্ট্র দিবে না। আমাদের দেশে কিন্তু হইতেছে না। শত চেষ্টা করার পরে আমরা পারতেছি না। কারণ দ্বিতীয় গুণটা নাই। সেই গুণটা কি? সালাহিয়ত থাকতে হবে, সালাহিয়ত। আল্লামা আলুসি বলেন, শুধু সালেহ হলে হবে না,
এটার সালাহিয়ত মজদর থেকে যদি এই আয়াতের অর্থ হয় তাহলে যোগ্যতাও হতে হবে, যোগ্যতা ইসলামিক যোগ্যতা। চিৎকারটা বলেন সুবহানাল্লাহ। ইসলামিক যোগ্যতা থাকতে হবে। দেশ চালানোর যোগ্যতা আছে না? আমি মনে করেন পাগলা মসজিদ চালাইতে পারি, শহীদ মসজিদ চালাইতে পারি, কিন্তু আমি রাষ্ট্র চালাইতে পারবো না। কেন? আমার ওই যোগ্যতা নাই। আমার ভাইরা, ইসলামিক নেতৃত্বের জন্য গুণ হতে হবে দুইটা। একটা হলো যোগ্যতা আর একটা হলো সততা। এটা হলো সালেহ আর এটা হলো সালাহিয়ত, যোগ্যতা। যোগ্যতাবিহীন নেতৃত্ব হলো পঙ্গু, আর ওই সততাবিহীন নেতৃত্ব হলো ভয়ঙ্কর। চিৎকারে বলেন সুবহানাল্লাহ। দেখছেন না, এত বড় দাড়ি, দাড়ির কোনো অভাব নাই। এরকম দাড়ি কোনো আলেম ওলামারও নাই। দাড়ি মৌসাকের মতো দাড়ি, মুখটা ভরা দাড়ি, হাজার হাজার কোটি টাকা দেশের পাচার করে মায়ের দিয়া পরে আবার ঠেলা খাইয়া দাড়ি ফালাই দিছে। দেখছেন নাকি? কেন ফালাই দিছে? ফালাইছে এই জন্য এগুলি সততা না, এগুলি নেককার না, এগুলি হল নেককারদের পান করছে বকদার্মি। একটা টাকা পয়সাকে আত্মসাৎ করার জন্য একটা সুরত ধরছে, সুরত। এই জন্য দুইটা গুণ লাগবে। আমার দুঃখজনকভাবে আমি বলতেছি, আমি ঠিক মতো রাজনীতি বুঝিও না, করিও না, তবে করা দরকার। কারণ আমার ভাইয়েরা, আমরা তবলিগ করি, ওয়াজ করি, এগুলি হলো আমরে বিল মারুফের হক আদায় হয় না। বলেন, ওয়াজ যে করতেছি এখন, আমরা কি চার্জ করতে পারবো যে কালকে থেকে যদি কেউ নামাজ না পড়ো পাশার মধ্যে 100 বেদ দেওয়া হবে? পারবো আমি? তাইলে বোধহয় আমার পাওয়ার নাই। আমার ভাইয়েরা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ কাকে বলে? ওলামায়ে কেরামের আছে। আমর কাকে বলে? আমর বলা হয় কাউলুল কাইলে লিগাইরিহি। আদেশ বলা হয় বক্তা নিজস্ব পাওয়ার পায়া, শক্তিশালী হইয়া আরেকজনকে বলছে ইফআল, এই কাজটা করো, অথবা বলছে লা তাফআল, এই কাজটা করো না। এর নাম হলো আদেশ, এর নাম হলো আমরে বিল মারুফ। আর এটা রাষ্ট্র ক্ষমতা সারা জীবনেও পরিপূর্ণ হয় না। আমার ভাইরা, আমাদের তবলিগের ভাইরা আবার রাগ হইন না, কারণ আমরা তো নিজেরা তবলিগ করি, কিন্তু আমরা আসলে এটার নাম হলো অনুরোধ বিল মারুফ। বলেন কি নাম? কথা কয় না, অনুরোধ বিল মারুফ। ভাই, আমরা মসজিদে জামাত আসবেন, বলে আজকে পারবো না, তাহলে কালকে সন্ধ্যায় যায়েন, বলে পারবো না, তাহলে যেদিন আপনার সুযোগ হয় যায়েন। ভাইরে আমার, হাবুদকে রাখা, এর নাম কোনোদিন আমরে মারুফ হতে পারে না। এর নাম হলো অনুরোধ বিল মারুফ। আর অনুরোধ বিল মারুফ দিয়া ইসলামের আমরে বিল মারুফ হাসিল হয় না। কথা বুঝতে পারছেন কিনা? এই জন্য রাষ্ট্র ক্ষমতার দরকার। রাষ্ট্র ক্ষমতায় যেতে হলে গুণ লাগবে কয়টা? দুইটা গুণ। এক নম্বর গুণ, সলেহ হতে হবে। আর এই সলেহ হতে হলে, সলেহ কই থেকে? ভালো কাজ কই থেকে হয়, মন্দ কাজ কই থেকে হয়? আল্লাহ বলেন ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহু আকবার বলেন। আর একটু আওয়াজ দিয়ে বলেন। এতগুলি মানুষের মধ্যে এমন আওয়াজ, তাইলে আর কেমনে কি হইব? জিহাদ তো করতেছি আমরা, জিহাদ জিহাদ। আমার ভাইয়েরা, খুব চিন্তা করবেন। আমরা এখানে যারা বসছি সবাই সৎ মানুষ, নেক, আল্লাহর জন্য পাগল, কিন্তু অবস্থাটা কি হবে বলেন? অবস্থাটা কি হইতেছে? আমার ভাইয়েরা, অবস্থা হলো এই, আমাদের জীবনের একটা দিক যদি ভালো থেকে থাকে, আরেক দিক মন্দ, অথবা এই দিকটা, দুইটা দিক যদি ভালো থাকে আর একটা দিক মন্দ। আমি মসজিদের নামাজও পড়ি সামনের কাতারে, কিন্তু আমার বিবি বেপর্দা। কথা বুঝছেন? আমি ইসলামিক আন্দোলন করলে এই আন্দোলন সফল হইতে পারবো না। আমি ইসলামিক আন্দোলন করি, আমি কোয়াজ করি, পাগলা মসজিদে নামাজ পড়াই, কিন্তু আমি খেতে গেলে লাইলরা কাজার 1 নম্বর সর্দার, লাইলহাটা। এদিক দিয়েও তবলিগি, এদিক দিয়ে আমি বাংলা মসজিদ ইমাম। 1 বছর আগে লাইলটা এত বড় ছিল, এখন আর হাঁটার মতো ক্যাপাসিটি নাই। তাহলে ওলি আল্লাহ কই গেল? কথা বলছেন কিনা? যদি এই লাইলখানা ঠিক থাকে, কিন্তু আমার মুআমালা ঠিক নাই, ইনকাম সোর্স ঠিক নাই, আমি সুদের ব্যবসার সাথে গোপনে গোপনে জড়িত,
ব্যাংকের থেকে 50 লক্ষ টাকা লোন আইনা কাজ শুরু করছি, ব্যবসা শুরু করছি, ব্যবসায় ভালো করছি, তবলিগও দান করি, এই করি সেই করি। আল্লাহর কসম কেটে কই আমার দেয়া ইসলামিক আন্দোলন হবে না। আমরা এখানে মার কেটেছি, একটু আগ বইলে সাতটুক পাচ্ছই। মনে রাখেন, যারা আন্দোলন করতেছেন তারাও একটু মনে রাখেন। আমরা তো মুরব্বী হিসাবে কিছু কথা বলতেছি, আমরা মনে রাখেন, জীবনে আগাইতে পারবেন না। দ্যার ইজ নো ওয়ে, রাস্তা একটাই, এটা আল্লাহ এবং রসুল সাহাবা ইকরামদের উসলুবে যদি হয়, যদি উসুলের উপরে হয়, তাইলে আগানো যাবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, সব ঠিক আছে, কিন্তু আমার মুআমালাত ঠিক নাই, সুদের সাথে সম্পৃক্ত। বলে সুদ যদি না খাই, লাইল কাটি, লাইল যদি না কাটি, তাইলে দোকানতে বাকি আনছিলাম, নেন যে শনিবারে, আর জীবনে শনিবার আইলো না। এই হলো আমার চরিত্র। যদি এইটাও যদি না থাকি, তাহলে আমার বোন, বাপ মারা গেছে 10 বছর হয়েছে, আমার বোনগুলো আছে অসহায়, আমি খোঁজও নেই না, ওয়ারিশও দেই না, চলে বলে কৌশলে আটকায় রাখছি। একটা বোনের ফেসবুকে দিছি, তাই পাইব 5 লাখ, দিছি 1 লাখ, আর 50,000 খরচ করছি ওই গুন্ডাদের পেছনে। তাইলে আমার সততা গেল কোথায়? এই জন্য আল্লাহ বলেন, নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমাদের আগে যারা ইসলামিক আন্দোলনকারী ছিল, এদের ইতিহাস তালাশ করে দেখেন, ভারত এই ব্রিটিশ খেদা আন্দোলন কারা করছে বলেন না? কারা করছে? ওলামায়ে কেরাম। কিসব ওলামায়ে কেরাম? যারার মধ্যে দুনিয়াবি যোগ্যতাও ছিল, আধ্যাত্মিক যোগ্যতাও ছিল, ঠিক না বলেন? একটা উদাহরণ দিই, শুনেন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। আপনাদের এই এলাকার মধ্যে, আপনাদের এই এলাকায় অনেক এই আমার জানা আছে, কিছু কিছু আছে এরকম, যারা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহির সঙ্গে বলেন যে এরা যে গান করে কেলে গিয়া, ওই তবলা বাজায় কেলে গিয়া, বলে খাজা মঈনুদ্দিনও তবলা বানাইতো। নাউযুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ তবলা বাজাইতো কিভাবে শুনেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নিজুম রাত্রে যখন জিকির শুরু করতেন, পার্শ্বের গাছপালা, ঘরের পালা টালা সব লগে লগে জিকির করত। তাইলে এটা কি উনি তবলা বাজাইছেন? আল্লাহর সান্নিধ্যের কারণে জিকির করতেন। তার জিকিরে শুনিয়া আসমান জমিনের ভিতরে সব কিছু জিকির করতে থাকতেন। এটা হইতেই পারে। কিন্তু আমরা ইসলামিক আন্দোলন যদি করি, আর যদি মনে করি খানকা মানকা, এগুলি সব হলো দুনিয়াদার, আমরাই একমাত্র, তাহলে আল্লাহর কসম কেটে বলি, যত ফাল পারেন কিন্তু আগাইতে পারবেন না। সবাই মিলে সুন্দর করে, আধ্যাত্মিক অবস্থা ভালো না হইলে যোগ্যতার দাম নাই, আর আধ্যাত্মিক অবস্থা থাকলে, যোগ্যতা না থাকলে এইটারও দাম নাই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষে আসছেন। ভারতবর্ষে আসলে তখন পৃথ্বীরাজের আমল, জানেন না আপনারা? পৃথ্বীরাজ কত শক্তিশালী বাদশা, সমানে মুসলমান হইতেছে চেহারা দেখে। যাদের আধ্যাত্মিক অবস্থা এরকম, তাদের চেহারা দেখেই মানুষ ইসলাম গ্রহণ করত, তাদের চেহারা দেখে মানুষ ইসলামের দলে দলে আসতো। আমার ভাইরা, এই খবর যখন পৃথ্বীরাজের কাছে গেছে, পৃথ্বীরাজ লোক পাঠাইছে, যাও 10টা সেনাবাহিনী পাঠাইছে, যাও তারে ধরে নিয়ে আসো। প্রথম একটা দিছে যে সমস্ত পানি টানি সব বন্ধ করে দাও, সব পানি, পুকুর, নদী, নালা, সব পানি এদের জন্য বন্ধ। পানি যখন থাকবে না, এদের জন ফরজন লইয়া, এদের আসাবাত লইয়া, মুরিদ ফির লইয়া সব ধ্বংস হয়ে যাবে। পানি নাই, বাঁচবো কেমনে? একজন মুরিদ বলতেছেন, হুজুর কিভাবে আপনি ইসলাম প্রচার করবেন? বলে, কেন? পানি তো সব বন্ধ করে দিছে। উনি বললেন, শোনো, পানি তো ওই পৃথ্বীরাজের বাপের সম্পদ না, পানি দেখে, জোরে বলেন কে দেয়? ওয়াইন আসফা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইম মাইন। আল্লাহ বলেন, আমি যদি পানি স্থল নামায় দেই, তোরা কই পানি পাইবে? খুঁজাও পাবে না। সাবমার্সিবল 10,000 ফুট কাটলেও পাইতে না, আমি যদি পানির ব্যবস্থা না করি। ঠিক না? ঠিক। আমার ভাইয়েরা, আরসি চিনেন না? আরসি ওই যে এদে বানায়, নারিকেলের এই ডাবের এদে বানায়, আরসি দেখছেন না? বলে, একটা আরসি লাও, আরসিটা নিয়ে যাও, আর্মিদেরকে বলো একটু পানি নিব। সামান্য পানি, এরা কিন্তু নিষেধ করবে না, যাও। ওনার মুরিদ গেছে, যাওয়ার পরে কি নিতে? বলে, পানি দেওয়া হবে না। বলে, ভাই একটু আরসি দিয়ে পানি নাম, সামান্য দেন না। এই আরসি দিয়ে পানি আনছে। 10 মিনিটের ভিতরে সকল নদী নালা আর সকল পুকুর টুকুর পানি শূন্য হয়ে গেছে।
সর্বনাশ পিতিরাজ বাস করে যে অ্যারেস্ট করে নিয়ে আসো, কারণ এরে নিয়ে আসলে এর শাস্তি দিলেই পানির ব্যবস্থা হবে। এরা কিন্তু জানে না পানি কিভাবে গেছে, কারণ এদের মধ্যে আধ্যাত্মিকতা নাই। চিৎকার দেওয়া বলেন আল্লাহু আকবার। পুলিশ এসে 10টা আয়া মাত্র রুমের মধ্যে ঢুকতেছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ যাও, আসো 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 বসো। মাত্র পড়ছে, আল্লাহ অ্যারেস্ট করে দিছে। প্রত্যেকটার গলা হা করছে, আর লাগাইতে পারে না। যারা লাগাইছিল এরা হা করতে পারে না। যদি বলেন সুবহানাল্লাহ। আধ্যাত্মিক যোগ্যতা লাগবে। পিতিরাজ খবর পায় কইছে ঠিক আছে, এরা শাস্তি করতে আমি নিজে যেতে হবে। নিজে ব্যবস্থা করতেছে, সেনাবাহিনী নিয়ে আসতেছে। মায়ে বলে যাও কোথায়? বলে এই খাজা মঈনুদ্দিন যে শাস্তি করবো। বলে সর্বনাশ, তুমি এই কাম করো না, সে কি তোমার ক্ষতি করতেছে? বলে না, তার আদর্শ নিয়ে যে সমস্ত জিনিস সে বলতেছে আমার তো মনে হয় সে ভালো বলতেছে। তার আদর্শ নিয়ে থাক, তোমার রাষ্ট্র নিয়ে তুমি থাকো, বরং তুমি একটা যাও, মাফ চাও, নাইলে তোমার অস্তিত্ব থাকবে না। কারণ আল্লাহ পাক এদের মধ্যে 2টা গুণ দিয়েছে, একটা হলো সততা আর একটা হলো যোগ্যতা। আধ্যাত্মিক বাবাও বড় পুরুষ একেবারে শুদ্ধ, আর দুনিয়া চালানোর ক্যাপাসিটিও এদের কাছে শুদ্ধ। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। পিতিরাজ আসছে, আইসা যখন ঢুকছে দেখছে তো পিতিরাজ ভিতরে ঢুকে না, কারণ 10টা যে হাক করে রয়েছে দেখে তো, 10টা যে হাক করে রয়েছে বুঝে না, এর বেলা যে বুঝি। এখন আমার ভাইরা আশ্চর্য হয়ে যাবেন। পিতিরাজ বলে মামা আমারে মাফ করে দেন, আমি আর বেয়াদবি করবো না। বলে তোরে মাফ করলাম। বলে পানির ব্যবস্থা। মুরিদরে বললো যাও আরসির পানিটা ডাইলা দিয়ে আসো। আরসির পানি টানতে দেরি হয়েছে, কিন্তু পানি আসতে দেরি হয় নাই। এখন বলতে পারেন শুধু এইটাই হবে না, যুদ্ধও লাগবে, বদর করতে হবে, উহুদ করতে হবে, তাও লাগবে। এই জন্য যোগ্যতা আর সততা যখন একসাথে হবে, আধ্যাত্মিকতা যখন আর যোগ্যতা যখন একসাথে হবে, দুনিয়া চালানোর যোগ্যতা আছে না? আল্লাহ বলেন তোমাদেরকে দিয়ে আমি আল্লাহ পৃথিবী ইসলামিক পরিবেশ সাজাবো। চিৎকার দেবেন আল্লাহু আকবার। শুধু যদি আধ্যাত্মিকতা থাকে তারপর হবে না। কেমন হবে না? দেখেন সিরাজউদ্দৌলার পতন ছিলেন, শুনছেন না? লর্ড ক্লাইভ যখন আসতেছিল সিরাজউদ্দৌলার পতন ঘটানোর জন্য, জাহাজ ছিল 10টার মতো সমানে আসতেছে। ওই নদীর পারে একজন পীর সাহেব ছিল। ওই পীর সাহেবের কাছে মানুষ ধরে গিয়ে বলে হুজুর আমি দেখছি আপনার অনেক দোয়া কবুল হয়, আপনি আজকে দোয়া করেন, এই যে যাইতেছে মুসলমানদের পতন ঘটাবে, আপনি একটু দোয়া করেন। পীর সাহেব কয় জীবনে আমি দোয়া করতাম না। বলে কেন? বলে আমি তো দেখতেছি লর্ড ক্লাইভের সামনে দিয়ে ফেরেশতারা টাইনে টেনে নিতেছে, সুতরাং আমি দোয়া করলে দোয়া কবুল হবে না। বলে কেন? ফেরেশতাদের কাজ কি মুসলমানদের ঠিক করা? বলে কারণ কি, মুসলমান যেমন জালেম হয়েছে, মুসলমান যেমন নাকি আল্লাহকে ভুলে গেছে, এদেরকে ঠিক করার জন্য জালেমের দরকার। সুতরাং লর্ড ক্লাইভকে আল্লাহ জালেম নিযুক্ত করছে মুসলমান ঠিক করার জন্য। আমাদের মধ্যে যে অবস্থাটা আসে, এটা মনে করতে হবে আল্লাহ পাক আমাদেরকে ঠিক করার জন্য। খালি দোয়া করলে হবে না, মনে রাখবেন ইন্নাল আরদা ইয়ারিসুহা মিন ইবাদিয়াস সালিহুন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য একটা পরিবেশ আল্লাহ রহমত আসছে, একটা পরিবেশ আসছে, পরিবেশটা ধরে রাখতে হবে। কথা বুঝতে পারছেন কিনা? ধরে রাখতে হবে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করি, সংকল্প করেন আমি ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করেন না। আচ্ছা, যারা এখানে বসছেন, কালকে ভোট হবে, কালকে ভোট, 2টা ভোট, একটা হলো ইসলামিক পক্ষের একটা বাক্স আর একটা বিপক্ষের। এখানে 20 জন দেন কেন ইসলামের পক্ষে, এটা আমার সন্দেহ লাগে। যদি এটা আমার ভুল হইতে পারে, সন্দেহ লাগে কেন? কইবার বেলা এটা এক জিনিস, ভোট দেওয়া এক জিনিস, আর আমার পিসা হুজুরের বার করা এক জিনিস। আব্দুল হালিম হুসাইনি রহমতুল্লাহ আলাই বড় ওলি আল্লাহ ছিলেন, গাছ হেরে ফিরে আসছে, শুনছেন না? শিমুল গাছ এখনো ফিরতেছে। এই যে ঠেলা দেত হয়ে গেছে, এখনো শিমুল গাছ ফিরতেছে। উনি ভোটে দাঁড়াইছে। আমরা বাড়ি ছিল 13টা ভোট, 13টায় আমার হুজুরের মুরিদ, আমার আব্বা সহ আমাদের গ্রামের মধ্যে 651টা ভোটের মধ্যে মাত্র পাইছে 11টা। তাহলে আমরা পরিবারে যারা নাকি ভক্তর লাগে পাগল, এরা কি দিছে? 2টা কম দিছে, তাই না? তাইলে বোঝা গেল আমরা এখনো ঠিক হয় নাই। আমরা মুরিদেও ঠিক আছে, আবার দুনিয়াদারিও ঠিক আছে। আমাদেরকে ঠিক হইতে হবে।
বললাম তো আগামীকালকে যদি ভোট হয়, আল্লাহ না করুক, দুইটা বাক্স থাকে, একটা ইসলামের পক্ষে আর একটা বিপক্ষে। 100 মানুষ এখান থেকে ইসলামের পক্ষে বাক্সর মধ্যে ভোট দেয় কিনা আল্লাহ হেফাজত করুক। যদি কেউ পার্শ্ব করে দেখবেন দিয়ে বলে ভাই এটা ফুইসা বলো আরেক জিনিস, আর বলে হলো আরেকদিন, আল্লাহর কসম কেটে বলি, একটা বুট জাহান্নামেরও কারণ হবে, একটা বুট জান্নাতেরও কারণ হবে। ঠিক না বেঠি? এই জন্য নামাজের সাথে নমাজ, আল্লাহু আকবার নিয়ত বানছেন, রুকু গেছেন, করছেন, এটার নাম হলো সুরতি নামাজ। এর নাম কি? সুরতি নামাজ। এই নামাজের দাম কম, এই নামাজ কবুল হবে সিফতের নামাজ দেখা। বলে সিফতের নামাজ কি? ফাইদা কুদিয়াতিস সালাত ফাতাশিরু ফিলাত। নামাজ, সুরতি নামাজ যখন শেষ হবে, তুমি আর মসজিদে বৈশা একটু জিকিরাত গাজাই করছো, চলে যাও রিজিক সন্তানের জন্য। ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যাও জমিনে যাও, আল্লাহ রিজিক তালাশ করো। গম ভুট্টা হাইডা হাইডা ফইলাই গেলেন দেখাচ্ছে, যখন লাইল কাটা শুরু করছে, সুরতি নামাজ শেষ হয়ে গেছে। কথা বুঝাইতে পারছি কিনা? সুরতি নামাজ শেষ। কেন এখানেও কেউ ক্ষতি করছিল না, নামাজের আহ্বান ছিল, সিফতের নামাজের আহ্বান ছিল। খেতেও তুমি কার ক্ষতি হতে বলেন না, খেতেও কারো করে ক্ষতি করতে পারবা না। এখানে যেমন মিথ্যা কথা বলো নাই, দোকানে গিয়ে যখন 2 নম্বর জিনিস 1 নম্বর করে ব্যস্ত, তোমার সুরতি নামাজ শেষ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, সুরতি নামাজ হলো বাহ্যিক নামাজ, আর সিফতি নামাজ হলো নামাজের যে চাহিদা, সেই চাহিদা মোতাবেক কাজ করা। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আমার সময় তো উনি আইসা গেলেই শেষ, এই জন্য কোন সময় দম জায়গা ঠিক নাই। এই জন্য আমি হাদিসের অনুবাদটা করি, অনুরোধ করে বলি। আল্লাহ নবীর কাছে সাহাবায়ে কেরাম বললেন, নবী দিগো, আপনি যেভাবে বর্ণনা করতেছিলেন ভয় লেগে গেছে, দুনিয়া কোনটা আখিরাত কোনটা বুঝতেই তো সমস্যা লাগছে, কিভাবে কি হবে। নবী বললেন, 2টা গুণ রাখবা তোমার কাছে, এই 2 গুণ থাকলে তুমি কামিয়াব হয়ে যাবা, কামিয়াব। আল্লাহু আকবার বলেন। বলে কি গুণ? আল্লাহ নবী বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব। আল্লাহু আকবার। আপনাদের কাছে আল্লাহু আকবার ভোল্টেজ কি আছে না? এখানেই শেষ। 2টা হাত তুলেন তো উপর দিকে, নারায়ে তাকবীর জোরে লাগান, নারায়ে তাকবীর। এই আমি বুড়া মানুষ, যদি এত শক্তি আওয়াজ হয়, তোমরা আওয়াজ না কেটে, এই পাগলা বেহি লাগবো, খালি আমি পাগলা হয়ে যাইব। নারায়ে তাকবীর। আজকের সম্মেলন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব। উনি এসে বসে না না, 2টা গুণ তোমার থাকবে, তুমি কামিয়াব। বলে কি গুণ? দেখেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব। তুমি মনে হবে তুমি চলতেছো যে তুমি একজন গরিব মানুষ, তোমাকে দেখলে যেন মনে হয় তুমি একজন পথিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গুণ কয়টা? একটা হলো আমাকে দেখলে যেন মনে হয় আমি একজন গরিব, আর আমাকে দেখলে যেন মনে হয় আমি একজন। আমার ভাইয়েরা, পথিক কোথায় থাকে? রাস্তায়। তাইলে আল্লাহ নবী কি চাচ্ছেন তুমি রাস্তায় থাকো, তোমার সামাজিকতা নাই, তোমার রাষ্ট্রীয় কোনো কাম নাই, তোমার অন্য কোনো দায়িত্ব নাই? বলে না, এখানে মারাত্মক একটা হ্যাকমত। আল্লাহ নবী বলেন, গরিবের মধ্যে 6টা গুণ আছে, আমার উম্মতের মধ্যে যদি 6টা গুণ থাকে, পথিকের মধ্যে 6টা গুণ আছে, আমার উম্মতের যদি 6টা গুণ থাকে, এই 12টা গুণওয়ালা, এই 12টা গুণওয়ালা উম্মত আমার দুনিয়ারও বাদশাহ, কিয়ামতের ময়দানেও তারা বাদশাহ। চিৎকার দেবেন আল্লাহু আকবার। উনি আইসা গেছেন, বড় বক্তা আইলে আর ছোটরা আইতার দরকার নেই। তো একটা কথা শেষ বলি, একটা কথা শেষ বলি, কি একটা কথা শেষ বলে যায়, মনে রাখবেন, শুধু পাগড়ি টুপি আবা কাবা এর নাম ইসলাম না। এটার দরকার আছে, যদি এটা কেউ মনে না করে তো এটাও বাদ। আবার যদি এইটারই শুধু কিছু মনে করে, আর আমার এই সহি ঈমান, সহি ইবাদত, সহি মুআমালাত, সহি মুআশারাত এবং সহি আখলাক এগুলি যদি ঠিক না থাকে, তাইলেও যেমন ইসলাম না। 2টা সমন্বয়। ইন্নাল আরদা ইয়ারিসুহা মিন ইবাদিয়াস সালিহুন। এই জন্য মনে রাখবেন, সুযোগ একটা সামনে আছে। এই সুযোগে যদি রাষ্ট্র ক্ষমতা ছাড়া আমরে বিল মারুফ জীবনেও হাসিল হবে না, জীবনেও না। নবীদি যদি রাষ্ট্র ক্ষমতা ইসলাম না হতো, তাইলে নবীদি রাষ্ট্রপ্রধান হইতেন না।
নবীজি মেজর জেনারেল ছিলেন। আল্লাহু আকবার বলেন। এ ভাই বলেন, বসেন বসেন, এক মিনিট এক মিনিট। এই ভাই এদিকে তাকান। রাষ্ট্রপতি কে ছিলেন? রাসূলের সময় রাষ্ট্রপতি কে ছিলেন? নবীজি রাষ্ট্রপতি ছিলেন। নবীজি মেজর ছিলেন। নবীজি কম খাইছেন, নবীজি বেশি খাইছেন, নবীজি চিরাতালি পড়ছেন, নবীজি এমন পোশাকও পরছেন পৃথিবীর কোন সান্দির ফুট জীবনেও এই পোশাক পাবে না। তার মানে কি? মডেল অফ নেশন। এই পৃথিবীতে জাতি, মুসলিম জাতির মডেল যেহেতু, এই জন্য আমার ভাইরা, আমাদের এখন পর্যন্ত কিছু নেতারা ঘোষণা দেয় ইসলাম নাকি, ইসলামে নাকি, এই ইসলামিক রাজনীতি নাকি, এগুলি নাকি এই দুনিয়াদারি, এই রসুল এটা করছেন না, তোরা কিছু ইসলাম বুঝছই না। রাজনীতি করব এদেশে, তবে যোগ্যতা আস্তে 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 আধ্যাত্মিক যোগ্যতা এবং পৃথিবী চালানোর যোগ্যতা, ইংরেজি, বাংলা, অঙ্ক, ইংরেজি, ডাক্তার সব আমাদের যখন সুন্দর হবে, আমরা তখন ইসলামিক রাষ্ট্র আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। আল্লাহ আমাদের সবাইরে দুইটা যোগ্যতা নিয়ে এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের কাছে প্রধান